শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠে এই যে আমার সারাদিনের ব্লগটা শুরু করছি। এক গাদা জামা কাপড় বের করেছি, সব কাচাকুচি করব। আরবের জামা কাপড়, আরবের দাদুর, আর হচ্ছে আমার অল্পই আছে। আরবের দাদুরই বেশি জামা কাপড়। এই জামা কাপড় আরবেরগুলো মোটামুটি কেচে ফেলেছি। কেচে নিয়ে বাইরে মেলতে এসেছি। উঠোনে মেলবো আজকে। জলটা ঝরে গেলে যদি বৃষ্টি আসে তাহলে ঘরের মধ্যে মেলে দেবো, আর তা নাহলে বাইরেই থাকবে। তবে মেঘ পড়েছে, বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি। আর বাকিগুলো এখনও রয়েছে অনেক, কাচাকুচি করব, করে তারপরে ওপর ঘরে মেলে দেবো। এই যে কাচাকুচি হয়ে গেছে। আরবের দাদুর প্যান্ট, আমারও কিছু আছে এর মধ্যে, আর আরবের স্কুল ড্রেস ওপরে সব মেলে দিই। এই যে মেলে দিয়েছি, সব জামা কাপড় হয়ে গেছে মেলা। মেলে এবার ওই পাশে আরও রয়েছে, সেইগুলো ওই পাশে একটা বাঁশের ওপরে সব মেলে দিয়েছি। জায়গা নেই আর। এই ফ্রিজের ঢাকা, আরবের স্কুল ড্রেস, আরবের দাদুর সব হাফ প্যান্ট সব দিয়েছি মেলে। সব দিয়ে এবার চলে যাব নিচে, গিয়ে পুজো দেবো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মোটামুটি ভালোই ফুল ফুটেছে, ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। পুজো দিয়ে এবার চলে যাব রান্না করতে। রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আরবকে পড়াতে চলে এসছে। আজকে সকালেই পড়ানোর কথা ছিল, তাই সকালেই এসছে। শনিবারে পড়ায় না, যেহেতু সোমবারেও পড়াতে আসবে না, তাই আজকে সকাল সকাল পড়িয়ে দিয়ে যাচ্ছে। এই যে গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এলাম, পেঁপে আলু পোস্ত করব আজকে, যেহেতু নিরামিষ। আর করব মুগের ডাল, আর কটা পাঁপড় ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, টমেটো আর লঙ্কা বাটা একসাথে বেটে দিয়ে দিয়েছি পোস্তর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই পোস্তটাকে। তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, করে নিয়ে পোস্ত ফুটে গেছে, কষা কষা ভাব হয়ে গেছে। জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে তারপরে ফুটে গেলে আলু টালু সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে পোস্ত। ঢাকা দিয়ে দিই, একটু ফুটুক। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি হালকা ভেজে নিয়ে। এরপরে হচ্ছে রান্না রেডি। এই যে মুগের ডাল, আলু পোস্ত, শুধু আলু পোস্ত নয়, আলু পেঁপে পোস্ত আর পাঁপড় ভাজা। এই পাঁপড় খেতে আরও খুব ভালোবাসে, তাই এই পাঁপড়ই নিয়ে এসছি। এই পাঁপড় ভেজেছি, রাত্রিবেলার ব্যাট পাঁপড় ভাজবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে পড়িয়ে গেল আরবকে, ঘর দোরা ঠিকঠাক গুছানো হয়নি। এরপর একটু ঘরটা গুছিয়ে নেবো। গুছিয়ে খাটমাট গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো সব, বৃষ্টি এসছে, জামা কাপড়গুলো সব খাটের ওপর মেলে দিয়েছি। পাখা চলবে, শুকিয়ে যাবে। যেহেতু আজ শুকনো না হলেও মোটামুটি জল টল ঝরে গেছে, হালকা হালকা হয়েছে, শুকিয়েছিল। যে ঘরে সব মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। হয়তো সারাদিন লেগে যাবে শুকাক। এরপর আবার ঘুম থেকে তুলবো আরবকে। ঘুম থেকে উঠে পড়েছে, উঠে যে করছে পার্লেজি বিস্কুট ছাড়া আমি খাবো না, হরলিক্স খাবো না। তাই বললাম মেরি বিস্কুট দিয়ে খাও। ও কোনো মতেই মেরি বিস্কুটটা ভালোবাসে না। আবার পার্লেজি বিস্কুট দিয়ে এনে দিলাম, দিয়ে ওই পার্লেজি বিস্কুট দিয়ে খাচ্ছে। এর মধ্যে আরবের দাদু কলকাতায় যেহেতু কাজে গিয়েছিল, ওখানে যে একটা কুর্তি বানিয়েছে, খুব সুন্দর দেখতে কুর্তিটা। অর্ধেক বানানো হয়েছে, পুরো ফুল রেডি হয়নি। এই যে হাতাগুলো এখনও লাগানো হয়নি, হাতাগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে। তো বেশ সুন্দর লাগছে, ডিজাইনটা খুব ভালো লাগছে। যে মোটামুটি হাতা লাগিয়ে ফেলেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভাঁজ টাজ করে ইস্ত্রি করলেই একদম রেডি। এই যে রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। এরপর সন্ধেবেলা একটুখানি চা করলাম। আজকে যেহেতু পড়ানোর মেয়েটা নেই, তাই একাই চা খাবো। এই চা করেছি। আরব তো আগেই খেয়ে নিয়েছে হরলিক্স। করে আরবকে একটু পড়তে বসাবো। যে আরব পড়তে বসে পড়েছে। আরও বেশি করে ওকে লেখানোর দিকটাই চাপ দেওয়া হয় বেশি। পড়ানো হয়, কিন্তু ওই দু একবার পড়িয়ে নিয়ে বলি লিখ, বারবার লিখলে কী হবে, পড়া মনে থাকবে বেশি। লেখার ওপরেই ওকে জোর দেওয়া হয়। লিখছে, কিন্তু ভুল করলে মুছতে পারে না, মুছতে গেলেই ছিঁড়ে ফেলে খাতা। এর মধ্যে আরবের দাদু বাড়ি চলে এসছে। পাঁপড় বললাম, তুমি তাহলে কটা পাঁপড় ভাজো। স্নান টান করে নিল, নিয়ে যে পাঁপড় ভাজছে। আমি বললো আরব তার মধ্যে ভাত খাবো করছে। আমি বললাম পাঁপড় শেষ হয়ে গেছে দুপুরেরটা, এবার কটা ভেজে দাও, আরবকে ভাত খাওয়াবো। এই আরবকে পাঁপড় ভাজা হয়েছে। আরব করলো আমাকে দুটো একটা দাও। ওই পাঁপড়কে দিচ্ছি, আমিও দুটো একটা খাচ্ছি। আরবকে খাওয়া দাওয়া কমপ্লিট করালাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম। সব হয়ে গেছে। এবার ওপরে যাব শুতে। রাত্রে আমরা ওপরেই শুই, কিন্তু হচ্ছে আজকে ভাবছি নিচে শোবো। এখন দেখি কোথায় শোবো, ঠিক করতে পারিনি।
আজ এই পর্যন্তই, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।